আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি সকলকে আমাদের ক্লাস 9-10 এর বাংলাদেশ ও গ্লোবাল স্টাডিজের চ্যাপ্টার 3 এর 3 নম্বর ক্লাসে। প্রথম দুইটা ক্লাসে আমরা কি দেখেছি? প্রথম দুইটা ক্লাসে আমরা একটু মনে করি কি দেখেছি। গ্রহ উপগ্রহ, নক্ষত্র, সৌরজগতের সৌর পরিবারের বিভিন্ন বৈশিষ্ট্য, তাই না? সবকিছু গ্রহ উপগ্রহ নিয়ে। পরবর্তী দেখেছি ভূ অভ্যন্তরের গঠন, পৃথিবী কেন জীব জগতের বসবাসের জন্য উপযোগী। পরবর্তী দ্বিতীয় ক্লাসে আমরা দেখেছি অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, আবার বিভিন্ন রেখা ছিল, নিরক্ষরেখা, স্থানীয় সময় বের করার পদ্ধতি, প্রতিপাত স্থান থেকে শুরু করে আন্তর্জাতিক তারিখ রেখা, অনেক কিছু কিন্তু আমরা এই অধ্যায়ে পড়ে নিয়েছি। এখন আমরা তৃতীয় ক্লাসে অর্থাৎ পরিচ্ছেদ 3.3 আমরা কি পড়বো? এটা একটা বড় একটা প্রশ্ন, তাই না? বাকি যে অংশগুলো রয়েছে তার মধ্যে আজকে আমরা পড়বো যে আমাদের কিভাবে পৃথিবীর গতিগুলো আমরা দেখবো, দিন রাত, ঋতু পরিবর্তন, জলবায়ু পরিবর্তন কিভাবে হচ্ছে, সকল কিছু আমরা আজকে লক্ষ্য করব। তো আমি তোমাদের সাথে বরাবরের মতোই আছি, নাজমুল করিম অর্ণ, পড়াশোনা করছি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে আইন বিভাগে, এবং আমার কলেজ ছিল নরডেম কলেজ। তো চলো আমরা শুরু করা যাক। পৃথিবীর গতি, প্রথমে দেখতে পেলাম পৃথিবীর গতি। আমরা লক্ষ্য করেছি যে পৃথিবী প্রতিদিন সূর্য কি হয়, পূর্ব দিকে ওঠে এবং পশ্চিমে অস্ত যায়। কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি যে কেন এমনটা হচ্ছে? কারণটা কি? কারণটা হলো পৃথিবী গতিশীল। পৃথিবী তার পশ্চিম থেকে কি হয়, তো তোমার পূর্ব দিকে আবর্তন করে নিচক্ষে, তাই না? তো নিচক্ষে আবর্তন করছে এবং নির্দিষ্ট কক্ষপথে সূর্যকে চারিদিকে কি পরিক্রমণ করছে, এবং এটি মহাকর্ষ শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটি হলো পৃথিবীর গতি। পৃথিবীর গতি দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার, আহ্নিক গতি এবং বার্ষিক গতি। আচ্ছা, আহ্নিক গতি, বার্ষিক গতি, এই যে দুইটা আমরা গতি দেখতে পাচ্ছি, এই দুইটা গতির কারণটা আমরা এখন দেখবো, বা গতিগুলার কারণে কি হয়, বা আসলে এই গতিগুলা কি রকম গতি। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর আবর্তনটা পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে। তো এখন দেখবো পৃথিবীর আহ্নিক গতি। আহ্নিক গতির কারণে কি হয় জানো তোমরা? আহ্নিক গতির কারণে যেটি হয় সেটি হলো দিন বা রাত পরিবর্তন হয়। সহজ কথায় আমি লিখে দিই ভাইয়া আপুরা, দেখো, দিন ও রাত ঘটে। আহ্নিক গতির কারণে দিন ও রাত হয়, একদম সহজ বাংলা কথা। ঠিক আছে, দিন ও রাত হয় আহ্নিক গতির কারণে। আমরা এখানে দেখবো কিছু জিনিস, যে পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবী আবর্তন করছে। আবর্তন পৃথিবীর প্রায় 24 ঘন্টা বা একদিন সময় লাগে। 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। এই গতিকে আহ্নিক গতি বা দৈনিক গতি বলা হচ্ছে, ডিউরানাল মোশন। ওকে, পৃথিবীর একটি পূর্ণ আবর্তনের সময়কে কি বলা হয়? সৌরদিন। পৃথিবীর একটি পূর্ণ আবর্তনের সময়কে বলা হচ্ছে সৌরদিন। জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু চলে আসতে পারে ক নম্বরে, সৌরদিন কাকে বলে? তখন দিবা যে পৃথিবীর একটি পূর্ণ দিনের আবর্তনের যে সময়টা তাকেই বলা হচ্ছে সৌরদিন। আহ্নিক গতির ফলে কি হয়? দিন ও রাত, যেটা তেমন বললাম। পৃথিবীর কিন্তু নিজস্ব আলো আছে কি? নাই। কার কাছ থেকে আলো নেয় পৃথিবী? সূর্যের কাছ থেকে কিন্তু আলো নেয়। ওকে, সো আমরা একটা জিনিস লক্ষ্য করব প্রথমে, সেটি হচ্ছে এই যে দেখো, সন্ধ্যা, রাত, মধ্যরাত কিভাবে হচ্ছে? সূর্য রশ্মিটা আসতেছে। তো ধরো একটা মোমবাতির সাহায্যে একটা তোমাদেরকে পরীক্ষা দেখে, এই যে এই জিনিসটা, এটা দিলে আহ্নিক গতি জিনিসটা কি সহজে তোমরা বুঝতে পারবে। এই যে মোমবাতি গোলকের সাহায্যে দিন রাত্রে, ধরো মোমবাতি একদিকে আমরা জ্বালাইছি, ঠিক আছে, এখন গোলকটা আমরা একদিকে ঘুরাবো, যেই দিকে মোমবাতির আলোটা পড়তেছে স্বাভাবিকভাবে ওইটা কি হবে? আলোকিত দিন হচ্ছে। আর তার বিপরীতটা কি হচ্ছে? বিপরীতটা হচ্ছে আমাদের রাত। ঠিক আছে, তো আমরা জিনিসটা দেখতে পাচ্ছি যে পরীক্ষাটা আমরা যদি পড়ি, তাহলে আহ্নিক গতি কাকে বলতেছে এবং এর কাজটা আমরা কিন্তু খুব ইজিলি বুঝতে পারছি। দেখো, আরেকটি কিছু সংজ্ঞা তোমাদেরকে দিয়ে দিই, ইম্পর্টেন্ট। সেটা কি? লক্ষ্য করো, যে অংশ থেকে ছায়াবৃত্ত পার হয়ে সবে মাত্র অন্ধকারে পৌঁছায় তাকে কি বলা হচ্ছে? সন্ধ্যা। আবার প্রভাতের কিছু পূর্বে যে সময় ক্ষীণ আলো থাকে তাকে বলা হচ্ছে উষা। মানে তোমার সকালের আলো হবে, তার আগে কিছু একটু মিটিমিটি আলো থাকে, হ্যাঁ, পরিবেশে, সেটাকে বলা হচ্ছে কি? সেটিকে বলা হচ্ছে উষা। সন্ধ্যার কিছু পূর্ব সময়ে যে সময় ক্ষীণ আলো থাকে তাকে বলা হয় গোধূলি। আচ্ছা, গোধূলি জিনিসটা কি বলতো? যে আকাশে দেখবা যে সূর্য যেদিকে অস্ত যায়, পশ্চিম আকাশে আমরা লক্ষ্য করতে পারি যে হঠাৎ করে কমলা বর্ণের কিন্তু কি একটা আমরা আবরণ দেখতে পারি, একটা আলো দেখতে পারি, তখন আমরা বলি যে গোধূলি হচ্ছে। এই গোধূলিটাই হলো সেই গোধূলি। বোঝা গেছে? পরের সময় যাই, বার্ষিক গতি। আচ্ছা ভাই আপুরা, আহ্নিক গতি জিনিসটা কি তোমাদের যদি মাথায় আসে, তাহলে তোমরা বলতে পারো যে সহজ কথায় দিন রাত যে গতির ফলে হয়, তোমরা এটা লিখে রাখো, ঠিক আছে, যে গতির ফলে সংগঠন হয় বা হয় তাকে বলা হচ্ছে কি? তাকেই বলা হচ্ছে আহ্নিক গতি। কি বলা হচ্ছে বলো দেখি? আহ্নিক গতি। ঠিক আছে, তাকে বলা হয় আহ্নিক গতি। বোঝা গেছে? এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো পরবর্তীতে আমরা চলে যাব, ওকে, বার্ষিক গতিতে। এখন বার্ষিক গতি কি কারণে হয় আমরা লক্ষ্য করব। বার্ষিক গতির কারণটা কি?
পৃথিবীর নিচ অক্ষে অবিরাম ঘুরতে ঘুরতে নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে নির্দিষ্ট দিকে এবং নির্দিষ্ট সময়ে সূর্যের চারিদিকে পরিক্রমণ করছে। পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবীর এই পরিক্রমণকে কি বলা হচ্ছে? বার্ষিক গতি। পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবী যে ঘুরে, এই গতিকে বলা হচ্ছে কি গতি? বার্ষিক গতি বলা হচ্ছে। পৃথিবী প্রতি সেকেন্ডে 30 কিলোমিটার বেগে সূর্যকে প্রদক্ষিণ করে। এক সেকেন্ডে কত যায়? 30 কিলোমিটার। 30 কিলোমিটার বেগে সূর্যকে প্রদক্ষিণ করে এবং সূর্যকে পরিক্রমণ করতে পৃথিবীর 1 বছর সময় লাগে। কত সময় লাগে? 1 বছর। ঠিক আছে, তাকে বলা হচ্ছে কি? সৌর বছর। সৌরদিন কি দেখলাম? একদিন সময়টাকে সৌরদিন, 1 বছর সময়টাকে লাগছে কি? সৌর বছর। ঠিক এইভাবে সময় হলো কত? 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। কিন্তু 365 দিনে সৌর বছর গণনা করা হয়। প্রতি 4 বছরে একদিন বাড়িয়ে খ্রিস্টীয় চতুর্থ বছর 366 দিনে বছর গণনা করা হচ্ছে এবং সেই বছর ফেব্রুয়ারি মাস কি হয়? 28 দিনের জায়গায় 29 দিন হয়। আর এটাকে আমরা কি বলি? মনে আছে? লিপ ইয়ার। ওকে, যেটাকে বলা হচ্ছে অধিকর্ষ বা লিপ ইয়ার। অলরাইট, সো লিপ ইয়ার কেন হয় আমরা কিন্তু দেখলাম। এবং বার্ষিক গতির ফলে পৃথিবীর দিন রাত্রির হ্রাস বৃদ্ধি হয় এবং ঋতুর পরিবর্তন হয়। দেখো শীতকালে কিন্তু কি দিন তাড়াতাড়ি শেষ হয়ে যায়, এখন ধীরে ধীরে গরমকালে আমরা আছি, দিন বড় হচ্ছে, তাই না? আমরা রমজান মাসে সাধারণত কি লক্ষ্য করে থাকি? রমজান মাসে লক্ষ্য করে থাকি যে সন্ধ্যার আজান অর্থাৎ মাগরিবের আজানটা দেখা যাচ্ছে প্রায় 7টা বেজে যাচ্ছে, ওই সময় দেয়, কারণ ওই সময় আমাদের দিনটা কি বড় থাকে। তো এই যে দিন রাত্রির যে একটা পার্থক্য, এটা হচ্ছে কি আমাদের বার্ষিক গতির জন্যই হয়ে থাকছে। দিন রাত্রির হ্রাস বৃদ্ধি ঋতু পরিবর্তনে বার্ষিক গতির ভূমিকাটা আমরা লক্ষ্য করব। বছরের বিভিন্ন সময়ে দিন রাতের সময়ের পার্থক্য হয়। অবশ্যই শীতকালে কি দিন ছোট হয় রাত বড় হয়, গরমে দিন বড় হয় রাত ছোট হয়, অর্থাৎ কোনো সময় দিন বড় থাকে, কোনো সময় আবার রাত বড় থাকে। কখনো কি দেখেছি তারতম্যটা কেন ঘটে, কেন হয়? এটার কারণ হচ্ছে বার্ষিক গতি। বার্ষিক গতি হচ্ছে এটার ভিলেন। ঠিক আছে, কারণটা আমরা একটু লক্ষ্য করব। ঠিক আছে, তো আমরা নিচে কিছু তারিখ লক্ষ্য করবো। 21শে জুন, 23শে সেপ্টেম্বর, 22শে ডিসেম্বর, 21শে মার্চ। এগুলো আসলে কি কি হয়? বিশেষত্বটা কি? 21শে জুনের বিশেষত্ব কি? পৃথিবী সূর্যের চারিদিকে পরিক্রমণকালে 21শে জুন কক্ষপথের এমন এক অবস্থানে পৌঁছায় যেখানে উত্তর মেরু সূর্যের দিকে সর্বাপেক্ষা বেশি কোণে ঝুঁকে থাকে এবং দক্ষিণ মেরু সূর্য অপেক্ষা দূরে থাকে। এই জন্য মধ্যাহ্নে 23.5 উত্তর অংশে সূর্যকিরণ লম্বভাবে পড়ে। এই তারিখে উত্তর গোলার্ধের দিন সবচেয়ে কি হয়? বড় হয় এবং রাত ছোট হয়। এবং দক্ষিণ গোলার্ধে তার উল্টাটা হবে, তাহলে দিন তার ছোট হবে, রাত তার কি হবে? বড় হবে। আচ্ছা, আমাদের বাংলাদেশ কোন গোলার্ধে বলতে পারবা? আমাদের বাংলাদেশ হচ্ছে কোথায়? উত্তর গোলার্ধে। তাহলে উত্তর গোলার্ধে আমরা 21শে জুনে বইয়ের পাশে আমরা যদি লিখে রাখি, আমাদের কি দোষ হবে এই লিখে রাখাটা? দিন বড় রাত ছোট। এটা লেখা রাখার কারণ কি জানো? যখন তোমরা রিভিশন দিবা, সবকিছু যখন তোমাদের শেষ হয়ে যাবে, তখন তোমরা যখন বইটা বের করবে তখন তোমরা দেখবা যে 21শে জুন এইটার বৈশিষ্ট্য কি, তখন পাশে লেখা আছে দিন বড় রাত ছোট, বা শেষ, দ্যাটস অল ভাই, এটাই আমাদের লাগবে, আর কিছু লাগবে না। ঠিক আছে, দেখো এখানে আরেকটা বিষয় আছে যে উত্তর গোলার্ধের দিকে সরে না, দক্ষিণ গোলার্ধের দিকে সরতে থাকে। সূর্যের এই অবস্থানে কি বলা হচ্ছে? উত্তর অয়ান্ত। উত্তর অয়ান্ত বলা হচ্ছে এই অবস্থাটাকে। ঠিক আছে, যে এই সময়ে দক্ষিণ গোলার্ধের বিপরীত অবস্থা বিরাজ করে। সুমেরু বৃত্ত থেকে উত্তর মেরু পর্যন্ত 24 ঘন্টা দিন, কুমেরু বৃত্ত থেকে দক্ষিণ মেরু পর্যন্ত 24 ঘন্টা কি থাকে? রাত থাকে। 21 জুনের পর কি বলছে? সূর্য আর উত্তর গোলার্ধের দিকে সরে না, তখন কি দক্ষিণ গোলার্ধের দিকে আসতে থাকে, একে বলা হচ্ছে উত্তর অয়ান্ত। পরবর্তী চলে যাব আমরা 23শে সেপ্টেম্বরে। 23শে সেপ্টেম্বর 21 জুনের পর উত্তর মেরু থেকে সূর্য ধীরে ধীরে কই আসে? দক্ষিণ মেরুর দিকে আসতে থাকে, তাই না? আমরা দেখলাম উত্তরায়ন্তর জন্য। এতে উত্তর গোলার্ধে ক্রমশ দিন ছোট হয়, রাত বড় হয়, দক্ষিণ গোলার্ধে দিন বড় রাত ছোট হতে থাকে। 23শে সেপ্টেম্বর পৃথিবীর এমন এক স্থানে অবস্থান করে সূর্য, যেটা বা পৃথিবী এমন এক স্থানে অবস্থান করে যখন উভয় মেরু সূর্য থেকে সমান দূরে থাকে। এই দিন সূর্য রশ্মি নিরক্ষরেখায় লম্বভাবে সুমেরু বৃত্ত কুমেরু বৃত্ততে কি এবং মেরুদয়ে 0 ডিগ্রি কোণে পতিত হয়। তাই এই তারিখে কি হয়? পৃথিবীর সর্বত্র দিবারাত্রি কি হয়? সমান হয়। এখন 23শে সেপ্টেম্বরের পাশে তুমি লিখে রাখবা যে দিন রাত সমান। কি লিখে রাখবা? দিন রাত সমান হয়। তাহলে তোমার সহজেই তুমি নোটটা পেয়ে যাচ্ছ যে 23 সেপ্টেম্বরে দিন রাত আমার সমান হচ্ছে। 22শে ডিসেম্বর কি হয়? 23শে সেপ্টেম্বরে যদি উত্তর মেরু সূর্য থেকে আরো দূরে সরতে থাকে, দক্ষিণ মেরু অপেক্ষাকৃত নিকটবর্তী হয়ে থাকে সূর্যের, তাই না? ফলে উত্তর গোলার্ধে দিনের সময় কমে, রাতের সময় বাড়ে। এইভাবে 22শে ডিসেম্বরে পৃথিবী এমন একটা অবস্থানে পৌঁছায় যেখানে কি হয়? একটু হেলে যায়। কিসের দিকে? দক্ষিণ মেরুর দিকে সূর্য একটু হেলে যায়, যেই কারণে
যেই কারণে দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় এবং রাত সবচেয়ে ছোট হচ্ছে। দিন বড়, দক্ষিণ গোলার্ধে রাত সবচেয়ে ছোট। 22শে ডিসেম্বর পর সূর্য আর দক্ষিণ গোলার্ধের দিকে সরে না, তখন উত্তর গোলার্ধের দিকে সরতে থাকে। সূর্যের অবস্থান কি বলা হচ্ছে? দক্ষিণ অয়ান্ত। ওকে, উত্তর অয়ান্ত কাকে বলা হচ্ছে? সূর্য যদি উত্তর দিক থেকে সরে দক্ষিণের দিকে আসতে থাকে তখন তাকে বলা হচ্ছে উত্তরায়ন্ত। দক্ষিণায়ন্ত বলা হচ্ছে যখন সূর্য দক্ষিণ দিক থেকে সরে উত্তরের দিকে আসতে থাকে তখন তাকে বলা হয় দক্ষিণ অয়ান্ত। ঠিক আছে, বোঝা গেছে? 22শে ডিসেম্বরে কি হচ্ছে? আমার দক্ষিণ গোলার্ধে দিন আমার হচ্ছে কি বড় হচ্ছে এবং রাত হচ্ছে আমার ছোট। এটা কোথায় হচ্ছে আমার? এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধে। পরবর্তী চলে যায় 21শে মার্চ। 22শে ডিসেম্বরের পর পৃথিবী আপন কক্ষপথে আরো অগ্রসর হলে উত্তর মেরু ক্রমশ সূর্যের নিকটে আসে, অবশ্যই কারণ দক্ষিণ থেকে চলে আসতেছে। এতে উত্তর গোলার্ধে দিন বড়, রাত ছোট। অবশেষে 21শে মার্চ পৃথিবী আপন কক্ষপথের এমন একটা অবস্থানে আসে পৌঁছায় যখন কি সূর্য থেকে সমান দূরে থাকে। সূর্য থেকে কি করে? সমান দূরে থাকে। এই কারণে কি বলছে? পৃথিবীর এই অবস্থানকে বাসন্ত বিষুব বলা হয়। কারণ কি 23 সেপ্টেম্বরের মতো এখানেও দিন রাত সমান থাকতেছে। এখানেও কি থাকতেছে ভাইয়া? পুরা দিন রাত সমান। ঠিক আছে, 23 সেপ্টেম্বরে আমরা যেটা দেখেছি সেটা 21শে মার্চও আমরা দেখতে পাচ্ছি যে এখানেও দিন রাত সমান থাকতেছে। ঠিক আছে, তো এইভাবে পৃথিবীর বার্ষিক গতির জন্য দিবারাত্রির কি হয়? হ্রাস বৃদ্ধি ঘটে। ওকে, ঋতু পরিবর্তন। চলো আমরা এখন দেখি ঋতু পরিবর্তন কেন হয়। এই যে শীতকাল, এই যে গরমকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল কেন হচ্ছে? রিজনটা কি? রিজনটা আমরা দেখব যে বার্ষিক গতির জন্য সূর্যরশ্মি কোথাও লম্বভাবে কোথাও তির্যকভাবে পতিত হয় এবং দিবারাত্রির হ্রাস বৃদ্ধি ঘটে। লম্বভাবে পতিত হলে সূর্যরশ্মি কম বায়ুস্তর ভেদ করে আসে বলে ভূপৃষ্ঠকে অধিক উত্তপ্ত করে। দেখো, যদি লম্বাভাবে মানে খাড়াভাবে সূর্য যদি আমাদের এই পৃথিবীকে যদি খাড়াভাবে কিরণ দেয় তাহলে কি আমাদের সেখানে বেশি উত্তপ্ত হবে, যার ফলে কি হয়? গরম পড়ে। ঠিক আছে, এটি লম্বাভাবে পতিত সূর্যরশ্মি অপেক্ষা অধিক স্থানভাবে ছড়িয়ে পড়ে, ফলে বছরের বিভিন্ন সময়ে ভূপৃষ্ঠের সর্বত্র তাপের তারতম্য হয় এবং ঋতুর পরিবর্তন ঘটে। পৃথিবীতে সময় ভেদে তাপমাত্রার পার্থক্য বা পরিবর্তনকে কি বলা হচ্ছে? ঋতুর পরিবর্তন। দেখো সংজ্ঞাটা, পৃথিবীতে সময় ভেদে তাপমাত্রার পার্থক্য বা তারতম্যকে বলা হয় ঋতুর পরিবর্তন। সূর্যকে পরিক্রমণকালে পৃথিবী 4টি অবস্থান থেকে ঋতু পরিবর্তনের ব্যাখ্যা পাওয়া যায়। 4টি অবস্থান থেকে কি কি লক্ষ্য করি? যে উত্তর গোলার্ধ বসন্ত, উত্তর গোলার্ধে আবার গ্রীষ্ম, শীতকাল, বসন্তকাল, গ্রীষ্মকাল, মানে সার্কেলের মতো কিন্তু আমার কি সবসময় একটা সার্কেলের মতো ঘুরে যাচ্ছে। ঠিক আছে, এগুলো কেন হচ্ছে? এগুলো হচ্ছে ঋতু পরিবর্তনের ফলে কিন্তু এগুলো হয়ে থাকতেছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, পরবর্তী যাব। উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে শীতকাল। 21শে জুন সূর্যের উত্তরায়ণের শেষ দিন। এই দিন সূর্যরশ্মি কর্কটক্রান্তির উপর লম্বভাবে পতিত হয়, অর্থাৎ খাড়াভাবে, ফলে ওই দিন এখানে দীর্ঘতম দিন, ক্ষুদ্রতম রাত হয়। 21শে জুনের 1.5 মাস পূর্ব থেকে 1.5 মাস পর পর্যন্ত মোট 3 মাস উত্তর গোলার্ধে উত্তপ্ত কি থাকে? বেশি থাকে। এই সময় উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল হয়। উত্তর গোলার্ধে কি হয়? গ্রীষ্মকাল, অর্থাৎ বাংলাদেশে এই সময় গ্রীষ্মকাল হয়ে থাকে। এরপর এই সময় সূর্য তির্যকভাবে কিরণের জন্য দক্ষিণ গোলার্ধের দিন ছোট এবং রাত কি হয়? বড় হয়। সেই জন্য সেখানে আমাদের দক্ষিণ গোলার্ধে দেখতে পাচ্ছি শীতকাল হচ্ছে। উত্তর গোলার্ধে শরৎ, দক্ষিণ গোলার্ধে বসন্ত। 23শে সেপ্টেম্বরে সূর্যরশ্মি নিরক্ষরেখার উপর লম্বভাবে পড়ে, যার ফলে সর্বত্র দিন রাত্রি কি হয়? সমান হয়ে থাকে। এই জন্য এই তারিখের 1.5 মাস পূর্ব থেকে 1.5 মাস পর পর্যন্ত 3 মাস তাপমাত্রা মধ্যম ধরনের হয়। এই জন্য শরৎকাল এবং দক্ষিণকালে কি হয়? বসন্তকাল, যখন আমাদের দিন রাত্রি কি থাকবে? সমান থাকবে এবং যেখানে আবহাওয়া এতটা গরমও থাকবে না, উত্তপ্ত থাকবে না, কি থাকবে? বা শীতলও থাকবে না, সেটা তাপমাত্রা থাকবে আমাদের মধ্যম ধরনের। তখন সেটিকে আমরা বলবো শরৎকাল। উত্তর গোলার্ধে, দক্ষিণ গোলার্ধে বলবো আমরা বসন্তকাল। কেমন? উত্তর গোলার্ধে শীতকাল, দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল। ওই যে পড়েছি তার ঠিক উল্টাটা। 22শে ডিসেম্বর সূর্য দক্ষিণায়নের শেষ দিন। এই দিন হচ্ছে কি মকরক্রান্তির উপর লম্বভাবে পতিত হয় বা কিরণ দেয়, যার ফলে সেখানে দিন বড়, রাত কি হয়? ছোট হয়। এই তারিখে 1.5 মাস পূর্বে এবং পরে দক্ষিণ গোলার্ধে থাকে গ্রীষ্মকাল, উত্তর গোলার্ধে থাকে শীতকাল। ঠিক আছে, আমরা শুরুতে পড়লাম উত্তরে শীত, উত্তরে গরম, গ্রীষ্মকাল, দক্ষিণে শীত। এটা তার ঠিক বিপরীত, মানে উল্টো। ঠিক আছে, পরবর্তী দেখছি আমরা কিছু ছক রয়েছে। উত্তর গোলার্ধে বসন্ত এবং দক্ষিণ গোলার্ধে শীত। দেখো তার ঠিক উল্টাটাই যাবে। 21শে মার্চ তারিখে উত্তর এবং দক্ষিণ মেরু পর্যন্ত সমান দূরে থাকে, লম্বভাবে কিরণ দেয়, দিন রাত সমান থাকে। তাহলে 21 মার্চে 1.5 মাস পূর্ব থেকে 1.5 মাস পর পর্যন্ত উত্তর গোলার্ধে থাকে বসন্ত, দক্ষিণে থাকে কি? শরৎ। আমরা একটু আগে দেখলাম দক্ষিণে বসন্ত, উত্তরে শরৎ। এবার দেখি উত্তরে বসন্ত, দক্ষিণে শরৎকাল। ঠিক আছে, ঋতু পরিবর্তনের কারণটা কি?
পৃথিবীর বার্ষিক গতি, সহজ বাংলা কথা ভাইয়া, ঋতু পরিবর্তনের কারণ কি? পৃথিবীর বার্ষিক গতি। তোমরা যদি এটা একটু পড়ে নাও তোমাদের জন্য খুব সুবিধা হবে। আমরা একটু পড়ে চলো যে বার্ষিক গতির ফলে সূর্যরশ্মি কোথাও কোথাও লম্বভাবে আবার কোথাও তির্যকভাবে পতিত হয়, ফলে তাপমাত্রার পার্থক্য ঘটে, ঋতু পরিবর্তন হয় এবং বার্ষিক গতির ফলে দিন রাতের হ্রাস বৃদ্ধি ঘটে। কোন স্থানে দিবাভাগের পরিমাণ রাতের পরিমাণের চেয়ে বড় হয়, দীর্ঘ হয়, আবার কোথাও রাত বড় হয় দিনের চাইতে। এই কারণে সেই স্থানে গিয়ে অধিকতর উষ্ণ থাকে যখন দিন বড় হয়ে থাকে। বছরের বিভিন্ন সময়ে ভূপৃষ্ঠের সর্বোচ্চ তাপের তারতম্য হয় এবং ঋতু পরিবর্তন ঘটে। দিন রাতের হ্রাস বৃদ্ধি ঘটে এবং সূর্যের পরিক্রমণকালে পৃথিবী সবসময় 66.5 ডিগ্রি কোণে হেলে ঘুরে, ফলে বিভিন্ন স্থানে সূর্যরশ্মির পতনে কৌণিক তারতম্য ঘটে এবং ঋতু পরিবর্তিত হয়। পৃথিবীর এই কক্ষপথের দৈর্ঘ্য কত? এত কিলোমিটার। এই কক্ষপথ উপবৃত্তাকার বলে পরিক্রমণকালে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সর্বদা কি থাকে? সমান থাকে না, কারণ কি একটু হেলে 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 ঘুরে, ঠিক আছে। অভিগত গোলক আমরা দেখেছি। পৃথিবী কি? পৃথিবী হচ্ছে অভিগত গোলক, আমরা কিন্তু এটা পড়ার সময় লক্ষ্য করেছি, তাই না? পৃথিবী হচ্ছে অভিগত গোলক। ওকে, সো আবার জুলাইয়ের যে দেখছি জানুয়ারি 1 থেকে 3 তারিখে সূর্য পৃথিবীর নিকটে থাকে, নিকটে অবস্থান করে, একে পৃথিবীর অনুসর বলা হচ্ছে, অনুসর বলা হচ্ছে পৃথিবীর। আবার জুলাইয়ের 1 থেকে 4-এ সূর্য কি করে? পৃথিবী থেকে দূরে থাকে, একে বলা হয় অপসূর। সূর্য পৃথিবীর দূরত্বের হ্রাস বৃদ্ধি এবং সে কারণে আপেক্ষিক আয়তনের আপাত পরিবর্তন হতে প্রমাণিত হয় এই যে পৃথিবীর কক্ষপথ কি উপবৃত্তাকার, এর ফলে সূর্য তাপের তারতম্য হয় এবং ঋতুর পরিবর্তন ঘটে। আমাদের বাংলাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত এবং দেশটির মাঝামাঝি স্থান দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে। মাঝামাঝি স্থান দিয়ে কোন রেখা গিয়েছে? কর্কটক্রান্তি। এটা কিন্তু ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, ঠিক আছে। এমসিকিউ এর জন্য তোমাদের এটা খুবই ইম্পর্টেন্ট যে কর্কটক্রান্তি রেখা মাঝখান দিয়ে কি চলাচল করেছে। ওকে, কাজে উত্তর গোলার্ধে ঘনত্ব পরিবর্তনের সাথে সাথে ঋতু পরিবর্তন হচ্ছে। ওকে, সো আমাদের এই চ্যাপ্টারটা আমরা যে পড়লাম 3.3, এখানে আমরা কিন্তু খুব দ্রুত একটা আলোচনায় চলে এসেছি বা শেষ করেছি। সেটা কি? আহ্নিক গতি, বার্ষিক গতি। পৃথিবীর দুইটা গতি। এই দুইটা গতির কারণে কি হয়? আহ্নিক গতির কারণে দিন রাত হয়, বার্ষিক গতির কারণে কি হয়? ঋতুর পরিবর্তন হচ্ছে, দিন রাত্রির হ্রাস বৃদ্ধি ঘটতেছে। আমরা তাও দেখতে পেলাম যে উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধে কখন কোন কাল থাকতেছে, কোন ঋতু থাকতেছে, সেটা আমরা লক্ষ্য করেছি। যেমন আমাদের বাংলাদেশ কিন্তু উত্তর গোলার্ধে, ঠিক আছে। উত্তর গোলার্ধে বাংলাদেশে যখন শীতকাল কেন আসতেছে? কারণ সেখানে তখন দিন ছোট হয়, রাত বড় হচ্ছে। আবার গরমকাল কেন আসতেছে? তখন সূর্য লম্বাভাবে কিরণ দেয়, যার ফলে কি বেশি উত্তপ্ত হয়ে যাচ্ছে, দিন বড় থাকতেছে, উত্তপ্ত হচ্ছে, তার মানে কি তখন থাকছে আমাদের গরমকাল বা গ্রীষ্মকাল। এরকম করে আলোচনা করেছি আমাদের এই পরিচ্ছেদটা, এই অংশটাতে। এই অংশটাতে তোমাদের সবচেয়ে মূল্যবান যে কাজটা সেটা হলো তোমরা নোট ডাউন করবা ওই তারিখগুলো, 21শে জুন, 23শে সেপ্টেম্বর, 22শে ডিসেম্বর, এই 21শে মার্চ, এই জিনিসগুলো তোমরা নোট ডাউন করবে যে কোন দিন কোন গোলার্ধে দিন বড় না রাত ছোট না দিন রাত্রি সর্বদা সমান থাকতেছে। এটা তোমাদের ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে যে আহ্নিক গতি, বার্ষিক গতির কারণে কি ঘটছে, এটা একটা সুন্দর ছোট একটা নোট করা। এইগুলা যদি ভাই তোমরা করতে পারো তোমাদের জন্য এই অংশটা খুবই ইজি হবে, খুবই ইজি, ঠিক আছে। যাতে পরবর্তী ক্লাসে তোমাদেরকে যখন আমরা জোয়ার ভাটা কিন্তু আরো অনেক কিছু যখন আমরা পড়াবো তখন তোমাদের জন্য কি বুঝতে এবং জিনিসটাকে কাছে নিতে, গ্রহণ করতে খুব সুবিধা হবে। সো নেক্সট ক্লাসে আশা করি তোমরা নেক্সট ক্লাসটা করার আগে এই ক্লাসটা তোমরা খুব ভালো মতো পড়বে, ভালো মতো করবে, এবং কোনো সমস্যা, কোনো যদি তোমাদের অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে জানাও, আমরা যত চেষ্টা করবো তোমাদের কাছে সহায়তা পৌঁছায় দেওয়ার জন্য। নেক্সট ক্লাস পর্যন্ত দেখা হচ্ছে, টাটা।